এই পেশেন্টের তামজিদ ব্রেথলেসনেস, তাই না? প্রোগ্রেসিভ এক্সজশনাল ব্রেথলেসনেস এবং ড্রাই কাফ, এবং এখন বেশি 1.5 মাস ধরে, কিন্তু আগে থেকেই কিন্তু ওনার শ্বাসকষ্ট ছিল, তাই না? দীর্ঘদিন ধরেই বাড়তেছে। আচ্ছা, এখন আমরা ওনার সিটি স্ক্যান যদি দেখি, সিটি স্ক্যানে এখানে ডেফিনেটলি তোমার কেজিবিবি প্যাটার্ন অ্যান্ড গ্রাউন্ড হানিকম্বিং, তাই না? এখানে তোমার হানিকম্বিং, কিন্তু এই হানিকম্বিংয়ের একটা বৈশিষ্ট্য দেখো যে ওনার আপার পার্টও কিন্তু বেশ মানে ভালো পরিমাণে এবং প্রমিনেন্ট তোমার হানিকম্বিং আছে, লোয়ার পার্টও আছে। কিন্তু ইউআইপিতে হয় কি যে এরকম ডিসপ্রপোর্শনেট যে আপার এবং লোয়ার সমান অথবা ইভেন আপারে বেশি, সেটা ইউআইপিতে না, সরি আইপিএফে সেরকমটা হয় না। তো পেশেন্টের এমন কোনো কারণ থাকতে পারে যেটা আপার পার্ট অফ লাং বেশি ইনভলভ করে এবং সেটা পরে ফাইব্রোসিস হয়ে গেছে। আমাদের এসপি একটা তার অন্যতম কারণ, যে এসপি হয়ে হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস হয়েছিল, পরে সেটা ফাইব্রোসিস হয়ে গেছে। আচ্ছা, আপনি কি মানে কৃষিকাজ করতেন? করতেন, তাহলে এখন তোমার কৃষিতেও তোমার অর্গানিক ডাস্ট এক্সপোজার হয়। আরও বেশি সিগনিফিকেন্ট মানে আমাদের মানে দেশের প্রেক্ষিতে সেটা হলো তোমার কবুতর, তাই না? কবুতরটা কিন্তু আমরা অনেক সময় হিস্ট্রি নিতে গিয়ে আমরা এস্টিমেট করি, মানে কবুতর পালেন কি না? কবুতর কবুতর আছে বাসায়? কেমন সংখ্যা? অনেক ছিল, সব মরে গেছে, এখনো আছে কিছু, 16-17টা এখনো 16-17টা আছে। তো কত বছর ধরে বললেন যেন? 7-8 বছর ধরে। তাহলে ওনার যে পিজিয়ন এক্সপোজার আছে, এই পিজিয়ন এক্সপোজার এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট হিন্ট যে পেশেন্টের হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস হয়ে পরে ফাইব্রোসিস হয়ে গেছে। এবং ফাইব্রোটিক এসপি কিন্তু তোমার একটা সময় গিয়ে আইপিএফের মতো আচরণ করে, মানে ইউআইপি প্যাটার্ন হয়, এবং তুমি হিস্ট্রি না নিলে এটাকে আইপিএফ হিসেবে লেবেল করে দিবা, হিস্ট্রি নিলে আমরা সেটাকে ফাইব্রোটিক এসপি সেটা বলতে পারবো। আইপিএফও ইউআইপি প্যাটার্ন, আবার ফাইব্রোটিক এসপিও ইউআইপি প্যাটার্ন। তবে ফাইব্রোটিক এসপিতে লোয়ার পার্ট একদম টিপিক্যাল আইপিএফের মতো হতে পারে, যদি তোমার আপার পার্টে প্রমিনেন্ট থাকে তাহলে তুমি একটা ইম্পর্টেন্ট ক্লু পাবা যে এটা আসলে আইপিএফ না, কোনো একটা অর্গানিক ডাস্ট এক্সপোজারের জন্য তার হাইপারসেন্সিটিভ নিউমোনাইটিস হয়েছিল, অথবা অন্য কোনো ডিজিজ যেখানে এপিক্যাল প্রিডোমিনেন্স হয় সেটার ফাইব্রোসিস হয়ে গেছে, সেই জন্য আমরা আপার পার্টে হানিকম্বিংটা বেশি পাচ্ছি। তো যে কোনো আইএলডি পেশেন্টেরই আমরা মানে পিজিয়ন এক্সপোজার, ফার্মিং, সে ওগুলির হিস্ট্রি নিব, অর্গানিক ডাস্ট এক্সপোজার বা আদার কজেস অফ আইএলডি, যে সেটা ফাইব্রোসিস হয়ে এই প্যাটার্নে চলে আসছে কিনা। এবং এখানে আমরা যদি দেখি তোমার সেজেটাল সেকশনে দেখছো আপার পার্টে তুমি লোয়ার এবং আপার চিন্তা করো, সাধারণত আইপিএফে এপিকো বেজাল গ্রেডিয়েন্ট থাকে, অ্যাপেক্সে থাকবে খুব কম, বেজে থাকবে বেশি, কিন্তু এখানে অ্যাপেক্স বরং অ্যাপেক্সেই বেশি আমরা পাচ্ছি, কম বলতে পারবো না, অ্যাটলিস্ট ইকুয়াল অথবা বেশি বলবো। তো একটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে এরকমটা হবার কথা না। তাহলে আদার কজ যেগুলি ফাইব্রোসিস হয়ে ইউআইপি প্যাটার্ন করে, আইপিএফের মতো আচরণ করে, সেটাও কিন্তু আইপিএফের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে রাখতে হবে। তো আমি কি জটিল করে ফেললাম? মানে আমি বলতে চাচ্ছি যে যদি কোনো কজ না থাকে তাহলে ইউজুয়ালি লোয়ার পার্টে বেশি হবে, আপার পার্টে কম হবে, এপিকোবেজাল গ্রেডিয়েন্ট মানে মেনটেন করবে, অ্যাপেক্সে কম, বেজে বেশি। আর যদি কোনো কারণ থাকে সেক্ষেত্রেও এরকম হতে পারে, বেজে বেশি অ্যাপেক্সে কম। কিন্তু যদি আমরা এমন পাই যে অ্যাপেক্সে বেশি, তাহলে আমরা আরও বেশি করে হিস্ট্রি নিব যে মেবি দি পেশেন্ট হ্যাজ সাম আদার কজ, যেটা ফাইব্রোসিস হয়ে এরকম একটা আইপিএফ লাইক পিকচার সে নিয়েছে। ঠিক আছে?